হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন। ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে আমরা কথা বলবো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। আমরা খুব সহজে দেখার চেষ্টা করব কিভাবে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব চিনতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমত বলি, আমরা ট্রানজিটিভ ভার্ব চেনার সহজ উপায় কি এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব চিনতে গেলে আমাদের প্রথমে একটা স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সহজে বলতে গেলে যে ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ঠিক অপরদিকে আমরা যদি একটা ইনট্রানজিটিভ ভার্বের কথা বলি, ইনট্রানজিটিভ ভার্ব দেখুন, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকছে, কেন সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস নো অবজেক্ট। এখানে অবজেক্ট না থাকলেও অনেক সময় দেখতে পাবেন অ্যাডভার্ব অথবা প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে। তাহলে আমরা প্রথমত বেসিক্যালি দুইটা স্ট্রাকচার দেখলাম, যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্বের পর হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না। তাহলে আমরা সহজে বুঝলাম যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। আই রিড এ বুক। দেখুন তো, আমরা এখানে অবজেক্ট আছে অবভিয়াসলি কি এ বুক, আমরা কি পড়ি, বই পড়ি। অর্থাৎ কি আপনি যখন কি শব্দ দ্বারা বা হট দিয়ে যখন কোশ্চেন করবেন, হট দিয়ে কোশ্চেন করে যদি কোনো উত্তর পান তাহলে অবশ্যই সেটা কি একটা অবজেক্ট পজিশনে আছে। আপনি ভার্বকে কোশ্চেন করেন আমি কি পড়ি, আমি বই পড়ি, তাই না? তাহলে এখানে দেখুন তো অবশ্যই এই রিডের পরে একটা কি আছে, অবজেক্ট আছে। তাহলে এই রিডটা অবভিয়াসলি আমাদের ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আমি যদি একটা এক্সাম্পল বলি, শি স্লিপস, সাপোজ এখানে দেখুন আমি লিখছি শি স্লিপস লিখছি। তাহলে এখানে আপনি যদি এই বাক্যটার দিকে দেখেন বা চিন্তা করেন, দেখেন তো এই বাক্যের পরে কিন্তু কোনো আর অবজেক্ট নাই। আমি যদি বলি শি স্লিপস অ্যাট নাইট, সে কখন ঘুমায়, সে রাতে ঘুমায়, তাই না? সে রাতে ঘুমাচ্ছে, সে কখন ঘুমায়, রাতে ঘুমায়। হট দ্বারা কোশ্চেন করে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। আপনি ভার্বকে হট দ্বারা কোশ্চেন করবেন, দেখবেন কোনো উত্তর পাচ্ছেন না। অর্থাৎ কি আপনি কি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর না পান, কি দ্বারা প্রশ্ন করে যদি বা কি বা কাকে, কি বললাম, কি বা কাকে প্রশ্ন করলে আমরা মূলত কি পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা হচ্ছে অবজেক্ট পাই। ঠিক সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে কি বা কাকে প্রশ্ন করে, ভার্বকে যদি প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, যদি উত্তর না পান তাহলে অবশ্যই সেখানে কি নাই, আমাদের অবজেক্ট নাই। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, এরপরের যে বাক্যটা আমরা আরো দুইটা বাক্য দেখবো। শি স্লিপস লিখলাম, এখন আর একটা বাক্য দেখবো, দে বিল্ট এ হাউস। তারা একটি বাড়ি নির্মাণ করেছিল। তারা কি নির্মাণ করেছিল? একটি বাড়ি নির্মাণ করেছিল, তাই না? এখানে আপনি হট দ্বারা প্রশ্ন করেন, দেখবেন হচ্ছে আপনি উত্তর পাচ্ছেন এ হাউস। তাহলে অবভিয়াসলি কি এটা একটা অবজেক্ট পজিশনে আছে। তাহলে অবশ্যই আমরা কি জানি, যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। দে বিল্ট এ হাউস। ঠিক একইভাবে আরো একটা বাক্য যদি দেখি, হি সুইমস ইন দ্য পুল। আপনি এই বাক্যটার দিকে যদি খেয়াল করেন, হি সুইমস ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন, দিয়ে দেখেন কোনো উত্তর পাচ্ছেন না। আপনি কি দ্বারা প্রশ্ন করে আমরা যদি কোনো উত্তর না পাই, অবভিয়াসলি সেটা কি হবে না, সে হচ্ছে আমাদের অবজেক্ট হবে না। যার পরে অবজেক্ট না থাকবে তাকে আমরা কি বলবো, অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইন দ্য পুল এখানে হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে আসে। অর্থাৎ কি অনেক সময় ভার্বের পরে প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে অথবা অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু যদি দেখেন অবজেক্ট আছে তাহলে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এবার আপনাদের জন্য একটি কোশ্চেন থাকবে। আমরা লিখলাম হি এট অ্যান অ্যাপেল। আপনার এই এট ভার্বটা কি ভার্ব, আপনাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যে এট ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকবে। এবং সহজে আমরা বললাম যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ, আর যে ভার্বের পরে নো অবজেক্ট তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেসনে। আজকে ভিডিও লেসনটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।